আজকে আমরা ক্লাস 6-এর নতুন অধ্যায় করব, যেটার নাম শতকরা। নিজে করি 9.2, পেজ নম্বর 111 থেকে চালু করব। দেখো কি বলছে, 19/100 সমান সমান কত পার্সেন্ট। যখনই পার্সেন্ট বলবে না, তখন এই অঙ্কতে 100 কি হয়ে যায়, গুণ হয়ে যায়। কি হয়ে যায়, গুণ। তো 100 যদি কেটে দিই, তার মানে কত পার্সেন্ট হলো, 19%। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে কি বলছে, 3/5 সমান সমান কত পার্সেন্ট। যখনই পার্সেন্ট বলবে মানে 100 দিয়ে গুণ। ঠিক আছে, 5 দিয়ে যদি 5 2 10 আর 0 চলে গেল উপরে। ঠিক আছে, তার মানে 20 3 60%। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর কি বলছে, 7/10 সমান সমান কত পার্সেন্ট। যখনই পার্সেন্ট বলবে তখন 100 দিয়ে গুণ। 10 10-এ কত হয়, 100। তার মানে 7 10-এ কত হবে, 70%। ঠিক আছে, এবার দেখো 4 নম্বরে কি আছে, বলছে 0.21 সমান সমান কত পার্সেন্ট। দেখো এই যে পয়েন্ট উঠাবো, পয়েন্টের জন্য কি পাই, 1। এরপরে কটা সংখ্যা, দুটা সংখ্যা, মানে দুটা শূন্য। এবার পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ। তার মানে 100 কেটে গেল, তার মানে কত পার্সেন্ট হবে, শুধু 21%। ঠিক আছে, এবার 5 নম্বর করব। কত আছে, 0.05। এটাকে পার্সেন্টেজ দিয়ে নিয়ে যেতে হবে। পয়েন্ট যদি উঠাই, পয়েন্টের জন্য 1, দুটা সংখ্যা আছে, দুটা শূন্য, আর পার্সেন্টের জন্য কি পাই, 100 পাই। 100 কেটে গেল, তার মানে কত পার্সেন্ট হলো, 5%। ঠিক আছে, এবার 6 নম্বর অঙ্ক করব। কি আছে, বলছে 0.8 সমান সমান কত পার্সেন্ট। এই যে দেখো পয়েন্ট উঠলে কি পাবো, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর কটা সংখ্যা, একটা সংখ্যা শূন্য, একটা শূন্য, গুণ কত দিব, 100। এবার বলো 10 10-এ কত হয়, 100, আর 10 8-এ কত হয়, 80। তার মানে কত পার্সেন্ট, 80%। দেখো এবার কত নম্বর করব, 7 নম্বর। কি আছে, 3.76। তার মানে এটাকে আমাকে পার্সেন্টেজ দিয়ে নিয়ে যেতে হবে। পয়েন্ট উঠাবো, 1 পাবো, কটা সংখ্যা, দুটা সংখ্যা, আর পার্সেন্টেজের জন্য কত, 100 100 কেটে গেল, তার মানে 376% হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো কত নম্বর করব, এবার করব আমরা 8 নম্বর। ঠিক আছে, কি আছে, 2/3 এটাকে আবার পার্সেন্টেজ দিয়ে দেখো, 5 2 10 আর 3 কত হয়, 13/5। এবার পার্সেন্টেজের জন্য কত, 100 দিয়ে গুণ। 5 দিয়ে কাটালে কত হয়, 20 পাচ্ছি 100। ঠিক আছে, এবার দেখো 13 2 কত হয়, 26, আর শূন্য বসে গেল, মানে 260%। আজকের লাস্ট অঙ্ক 9 নম্বর। কি আছে, 2.5। এটাকে আমাকে পার্সেন্টেজ, পয়েন্ট উঠাবো, পয়েন্টের জন্য 1, তারপরে শূন্য পাবো, এবার 100 দিয়ে দেবো। 10 10-এ 100, তার মানে 25 25, আর শূন্য বসে গেল, মানে 250%। এবার করব 2 এর মান বের করতে বলছে। কি বলছে, 60 এর মানে কি হচ্ছে, এর মানে হচ্ছে গুণ। দেখো 10%, যে 10, এই পার্সেন্ট চিহ্নটা যদি উঠে যায়, নিচে কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। ঠিক আছে, পার্সেন্টেজ উঠে গেলে নিচে কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। দেখো 10 10-এ 100, এবার 10 6-এ 60, তার মানে কত হলো, 6। তার মানে এর যদি মান বের করি কত হবে, 6। এবার দেখো 45-এর 20%, তার মানে 45 এর মানে কি, গুণ। এই যে 20 ছিল, রেখে দিলাম। এই যে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজটা উঠে নিচে কত হয়ে যাবে, 100। এবার দেখো 20 পাচ্ছি 100, এবার 5 9-এ 45, তার মানে কত হবে, 9। ঠিক আছে, এবার দেখো সি নম্বর অঙ্কটা টুকবো। সি নম্বর কত আছে, 160 এর 40%। 160 টাকার যদি ধরি, বুঝতে পারলাম তো, 160 ছিল, রেখে দিলাম, গুণ 40 ছিল, 40, পার্সেন্টেজ হলে নিচে 100। দেখো 0 0 0 0 কাটা। এবার দেখো 16 4-এ কত হয়, 64। ঠিক আছে, তার মানে কত হলো, 64 হলো। এবার দেখো কি আছে, 120 এর মানে কি, গুণ। 30 আছে, রেখে দিলাম, পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100। এবার দেখো 0 0 0 0, এবার 12 3-এ কত হয়, 36 হয়ে গেল। এবার দেখো 1000 এর মানে কি, গুণ। 22 ছিল, 22, পার্সেন্টেজ হলে নিচে 100। 0 0 0 0, এবার দেখো 22 একে 22, শূন্য ছিল, বসে গেল, হয়ে গেল। এবার দেখো 800 এর মানে কি, গুণ। 5 ছিল, পার্সেন্টেজ হলে নিচে 108-এ 800, তার মানে 8 পাচ্ছি, কত হলো, 40। এবার দেখো 36 18, পার্সেন্টেজ হলে নিচে 100। 0 0 0 0,
এবার কি করব, গুণ করব। 36 গুণ 18। এবার দেখো 8 6 48 8 হাতে কত 4, 8 3 24, আর 4 28, 1 6 6, 1 3 3, তার মানে 8 8 6 14, 4 হাতে 1, 3 আর 1 4, 4 আর 2 6, তার মানে 648। এবার দেখো আমরা 3 নম্বর অঙ্ক করব। কি বলছে, আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিল, সেই টাকার 70% মেলায় খরচ করলাম, বাকি জমানোর ভারে ফেলে দিলাম। হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম, কত টাকা ভারে জমা করলাম। ঠিক আছে, এবার দেখো আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য কত টাকা দিয়েছে, 50 টাকা। তো লিখব, আর আমি সেই টাকার 70% খরচ করলাম। বলব দাদু আমাকে দিয়েছে কত টাকা, 50 টাকা। এবার আমি সেই টাকার মানে 50 টাকার 70% কি করলাম, খরচ করলাম। অর্থাৎ কি লিখতে পারি, 50 টাকার মানে এর 70, এই যে পার্সেন্টেজ উঠে এলে নিচে কত 100, 0 0 0 0, 5 7 35 টাকা। তার মানে মেলা কত খরচা করলাম, 35 টাকা। এবার বলছে কত টাকা মেলায় খরচ করলাম, কত টাকা ভারে জমা রাখলাম। অতএব লিখব ভারে জমা রাখলাম। এটা তো খরচ করলাম, তাহলে মোট কত দিয়েছিল 50, তার মধ্যে খরচ করলাম 35, তার মানে ভারে রাখলাম কত 15 টাকা। এবার দেখো 4 নম্বর করবো। বলছি এবছরে অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসে 60% ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 50 জন হলে 80-র বেশি কত নম্বর পেয়েছে। দেখো তো কি বলেছে, প্রথম লাইন, আমাদের ক্লাসে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা, তার মানে কতজন বলেছে, 50 জন। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো এবার লিখবো 50 জনের মধ্যে 60% ছাত্র ছাত্রী কত পেয়েছে, 80 এর বেশি পেয়েছে। অর্থাৎ কতজন, 50 জন, এর মানে কি গুণ 60% উঠে এলে নিচে 100 0 0 0 0 কাটা, সব পাচ্ছে 30 জন। তার মানে আমাকে বলেছে কতজন 80-র বেশি পেয়েছে। উত্তর লিখব 30 জন 80-র বেশি নম্বর পেয়েছে। হয়ে গেল অ্যান্সার।